আজকের টপিক যেটা আমরা কভার করব সেটা বলার আগে আগে সাপ্লাই চেইন সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। সাপ্লাই চেইনের ডেফিনেশন যেটা আমরা অনেকবার দেখেছি, তারপরে বলছি সাপ্লাই চেইন মূলত জন্ম হয় একটা কাস্টমারের যে কোনো অর্ডার বা রিকোয়েস্ট পাওয়ার পর সেটাকে আপনি ফুলফিল করার জন্য যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাচ্ছেন তাদের সবাইকে আমরা সাপ্লাই চেইনের এক একজন পার্টনার বলছি। আর সবাই মিলে আপনি হেল্প করছে আপনাকে কাস্টমারের সেই অর্ডারটাকে ফুলফিল করার জন্য, তাদেরকে নিয়েই মূলত সাপ্লাই চেইন। তো তার মানে একটা যে কোনো কাস্টমারের অর্ডার যখন আসে সেই পণ্যটাকে বা সেই এই গুডস অর সার্ভিস যেটাই বলেন সেটাকে একেবারে আপনার সাপ্লায়ারের কাছ থেকে রিসিভ করে নিয়ে টিয়ে কাস্টমারের কাছে পৌঁছাতে হচ্ছে। এই টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রাটা পুরোটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ছে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে কাস্টমারের অর্ডারকৃত প্রোডাক্টটা কোন কোন ওয়েতে, কোন কোন মাধ্যমে, কোন কোন চ্যানেলে সেই সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে এসে কাস্টমারের কাছে আমরা পৌঁছাতে পারছি বা অর্ডারটাকে ফুলফিল করছি। সো আমাদের যে অ্যাভেলেবল অপশনস আছে, আমরা একের অধিক অপশনসগুলোকে আমরা আছে যেভাবে একটা কাস্টমারের অর্ডার পাওয়ার পর সেই প্রোডাক্টটাকে সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে এসে আপনাকে আমরা পৌঁছে দিতে পারি, সেই এই মাল্টিপল অপশনস থেকে আমরা কোন কোনগুলো পিক করব, কেন পিক করব, এই সকল জিনিসগুলো আজকের সেশনটাতে আমরা দেখব। তো এর জন্য আমরা এর সাথে সাথে কিছু অ্যাসোসিয়েটেড টপিকসও আমরা কভার করব। তার মধ্যে মূলত এই যে ডিস্ট্রিবিউশনটা, তার রোলটা সাপ্লাই চেইনে কি আছে, আমার আপনার পেশেন্স লেভেল, আমরা এখন খুব অধৈর্য হয়ে গিয়েছি। আমরা আগে যেটার জন্য 5 6 7 8 দিন ওয়েট করতাম, এখন আজকের সেম ডে ডেলিভারি চাই, 3 ঘন্টা 5 ঘন্টার মধ্যে চাই। এইটা আসলে আমাদের সাপ্লাই চেইনে কি ধরনের ইম্প্যাক্ট আছে সে বা এফেক্ট করছে সেটা আমরা দেখব। আপনাকে যে আমরা প্রোডাক্টটাকে পৌঁছে দিচ্ছি, আপনার তার মানে এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আপনার অর্ডারকৃত পণ্যটা সেই সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে এসে আপনার দরজায় পৌঁছে দিচ্ছে অথবা আপনার কাছে অ্যাভেলেবল করছে। এখন সেইটা নিয়ে, সেই সার্ভিসটা যেটা আছে সেই সার্ভিসটা নিয়ে আপনি আসলে কতটুকু হ্যাপি হচ্ছেন, অথবা আমি যদি আরো ইজি করে বলি যে আমি একটা কোম্পানি একটা কাস্টমারের কাছে যখন প্রোডাক্টটাকে ডেলিভার করছি, আমার কোন কোন দিকে খেয়াল রাখতে হচ্ছে যে সেইগুলোর উপরে একটা কাস্টমার আইদার হ্যাপি ওর আনহ্যাপি হচ্ছে, ওই ফ্যাক্টরসগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং ফাইনালি আমার কি কি অ্যাভেলেবল অপশনস আছে সেই অপশনসের মাধ্যমে আমি সেই প্রোডাক্টটা সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে এসে একেবারে আপনার দ্বার প্রান্তে পৌঁছাবো। আমার কাছে অপশনস কি কি আছে, এই জিনিসগুলোই আজকে একটু দেখার চেষ্টা করব। সো আমাদের ফার্স্ট টপিকটা যেটা ছিল হচ্ছে ডিস্ট্রিবিউশনের রোল সাপ্লাই চেইনে কি, সেটাকে বলার চেষ্টা করি। তার আগে একটু বলে নিই, সাপ্লাই চেইনের 5টা ফাংশনস আমরা অনেক আগেই দেখেছি। এখানে ডেলিভার যে ফাংশনসটা বলা হয়েছে, আমরা একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে যখন ডেলিভার করি আমরা দুভাবে ডেলিভার করি। একটা হচ্ছে আইদার আমি আপনাদের কাছে যে ডেলিভার করব আপনার ডোর স্টেপে, যেটা আমরা হোম ডেলিভারি বলছি। আর আরেকটা অপশনস হচ্ছে আপনাকে আমার কাছে টেনে আনবো, আমি হয়তো কোনো আউটলেট অথবা কোনো রিটেল শপ হতে পারে, সেই জায়গাতে আপনাকে নিয়ে আসবো। সো আমরা মূলত দেখব যে আমাদের যে অপশনস গুলো আছে তার মধ্যে থেকে মোট 6টা অপশনস দ্যাট উই উইল গো থ্রু টুডে। দ্য ফার্স্ট ফোর আর ফোকাসিং অন কিভাবে আমি আপনার ডোর স্টেপে হোম ডেলিভারি দিয়ে প্রোডাক্টটাকে দিব, আর বাকি দুইটা অপশনস আপনাকে ড্র্যাগ করে নিয়ে আসবো আমার আউটলেটে বা আমার শোরুম বা যেটাই আছে সেখানে। তো আমরা এই ফার্স্ট টপিকটা একটু কভার করি, ডিস্ট্রিবিউশনের রোলটা মূলত সাপ্লাই চেইনে কি। এখন আমরা বলার চেষ্টা করছিলাম যে সেই একটা অর্ডার করেছে যে কোনো একটা প্রোডাক্ট, সেই অর্ডারকৃত পণ্যটা সেই সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে এসে আপনি হয়তো ফ্যাক্টরিতে প্রসেসিং করে আপনি র ম্যাটেরিয়াল থেকে ফিনিশ গুডস বানাচ্ছেন, বানানোর পর তারপরে সেটা কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছেন। সো এই পুরো যাত্রাপথটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলছি। যদি একটা প্রোডাক্ট নিয়ে এক্সাম্পল দেই, ধরেন আকিজের ফ্রুটিকা জুস, সেই চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সেই বাগান থেকে ম্যাঙ্গোগুলোকে তুলে নিয়ে গাড়ি করে আমার চাঁপাইনবাবগঞ্জে ভোলারহাটে ওদের একটা ফ্যাক্টরি আছে, সেই গাড়ি করে সেই র মেটেরিয়ালসগুলোকে বা সেই আমগুলোকে পিক করে ফ্যাক্টরির ভিতরে যখন ঢুকাচ্ছেন তখন এটাকে বলা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক। বাউন্ড মানে হচ্ছে ওই যে বাউন্ডারিটা, ফ্যাক্টরিটা সীমানা, সেই বাউন্ডারির ভিতরে এন্টার করছে। সো ইনসাইড দ্য বাউন্ডারি, ইনবাউন্ড লজিস্টিক, লজিস্টিক মানে পরিবহন। দ্যাট মিনস ইট ইজ এ ট্রান্সপোর্টেশন অথবা একটা গাড়ি দ্যাট ইজ গোয়িং ইনসাইড দ্য বাউন্ডারি, বাউন্ডারিটা হচ্ছে ফ্যাক্টরি, তার মানে ইনবাউন্ড লজিস্টিক তাকে বলছি।
এবং ফ্যাক্টরির মধ্যে নিশ্চয়ই আপনি প্রোডাকশন করে যে কোনো র ম্যাটেরিয়ালস গুলোকে ইউজ করে ফিনিশ গুডস বানানোর চেষ্টা করছেন, তাহলে সেটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে কাজ হচ্ছে। হওয়ার পর ফ্যাক্টরিতে কি বানাচ্ছেন? ফ্রুটিকা জুস বানানোর পর কার জন্য বানাচ্ছেন? কাস্টমারের জন্য। তার মানে ফ্যাক্টরিতে রেখে তো কোনো লাভ নেই, ফ্যাক্টরির থেকে বাইরে বের করে দিচ্ছেন সো দ্যাট সে কাস্টমারের কাছে পৌঁছাতে পারে। তার মানে ফ্যাক্টরি থেকে কিন্তু বার বার হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে আউট বাউন্ড লজিস্টিক। দ্যাট মিনস এই লজিস্টিক হচ্ছে ট্রান্সপোর্টেশন আউট বাউন্ড, বাউন্ডারি হচ্ছে ফ্যাক্টরিটা, তার বাইরে চলে যাচ্ছে আউটবাউন্ড লজিস্টিক। তার মানে আমরা যখন ডিস্ট্রিবিউশনটাকে বলবো, তার মানে এই ডিস্ট্রিবিউশনটা পুরোটাকেই কভার করছে। সেই ইনবাউন্ড, সেই সাপ্লায়ারের কাছ থেকে যে পরিবহনের মধ্যে দিয়ে আপনি পণ্যটাকে নিয়ে এসে ম্যানুফ্যাকচার করার জন্য রেডি করে দিচ্ছেন, ম্যানুফ্যাকচার করার পর সেই পণ্যটাকে ফিনিশ গুডসটাকে আবার সেই যাত্রা আর শুরু করে দিচ্ছেন যেটা কাস্টমারের কাছে চলে যায়। এইটাকেই আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড লজিস্টিকটাকে একত্র করে বলছি আমরা ডিস্ট্রিবিউশন। এখন এই জায়গার মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে, তার মানে তো আমি শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের কথাই বললাম না। লজিস্টিক মানে যখন বলি, তার প্রাইমারি ডেফিনেশনটা ছিল ট্রান্সপোর্টেশন, বাট এখন আমরা শিখেছি লজিস্টিক ইজ নট অনলি কনসার্ন উইথ ট্রান্সপোর্টেশন বাট প্রোডাক্টের স্টোরেজ, এই ওয়্যারহাউসের দায়িত্বটাও কিন্তু আপনার লজিস্টিকেরই কভার করতে হয়। সো ডিস্ট্রিবিউশন যখন বলছি, সেটা শুধুমাত্র যাত্রা বা পরিবহন দিয়ে হচ্ছে না, সাথে সাথে প্রোডাক্টটাকে কিছু জায়গাতে স্টোর করছেন, কারণ কাস্টমারের যখন ডিমান্ডটা আসবে সেই অনুযায়ী তাকে সার্ভ করবেন। তার মানে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটাকে নেওয়া, প্রয়োজন মতো কোনো জায়গায় সংরক্ষণ করা, আবার প্রয়োজন মতো ট্রান্সপোর্টেশন দিয়ে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া, পৌঁছানোর পর ফিনিশ গুডসটাকে নিয়ে বের হয়ে যে প্রয়োজন মতো সেটাকে আবার যে কোনো পয়েন্টে স্টোর করে আবার যখন কাস্টমারের অর্ডার আসবে সেই ওয়্যারহাউস থেকে পণ্যটা নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এই টোটাল অপারেশনসগুলো, সার্ভিসেস, হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, এই সবগুলোকে ডিস্ট্রিবিউশন বলছি। সো ডিস্ট্রিবিউশন মূলত সেই সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালস নেওয়া থেকে শুরু করে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত এই সকল পরিবহন, স্টোরেজ, এই সকল জিনিসগুলোকে আমরা বোঝাচ্ছি। তো এটাতে আমরা একটা দেখছি ইটস এ কাইন্ড অফ এ সার্ভিস, এটা প্রোভাইড করছে। এখন আমরা আগেও বলেছিলাম যে আমরা যদি প্রোডাক্ট অর্ডার করার পর খুব অল্প সময়ে পাই, উই বিকাম ভেরি হ্যাপি, বাট ওই অল্প সময়ের স্পিড অলওয়েজ কামস এট এ কস্ট। যত তাড়াতাড়ি প্রোডাক্টটা আপনার কাছে অ্যাভেলেবল করবে, আপনার জন্য কস্টটা একটু বেড়ে যাবে। সো ডিস্ট্রিবিউশনটা আর জন্য যদি আমি ধরেন ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন ইউজ করি আকাশপথ, সেটা ইটস গোয়িং টু বি ভেরি এক্সপেন্সিভ, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ফাস্ট। সো আবার দেখবেন যে আমি সবচেয়ে স্লোয়েস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন ওয়াটারওয়ে পানিপথ যদি ইউজ করি, তাহলে কস্টটা কিন্তু প্রায় 10 থেকে 12 গুণ কম হবে। অ্যাট দ্য সেম টাইম সময় লেগে যাবে অনেকক্ষণ সময়। সো তার মানে আপনার ওই ওয়েটিং টাইমটা বেড়ে যাবে, আপনি কিন্তু আনহ্যাপি হয়ে যাবেন। সো ডিস্ট্রিবিউশনটাও কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাকে আসলে বাড়াতে পারে। এখন আপনি যদি বেশি পয়সা খরচ করেন, product will reach to the customer's end very very fast, কাস্টমার হ্যাপি হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যদি স্লোয়েস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন ইউজ করেন, কাস্টমার সার্টেনলি উইল গেট দ্য প্রোডাক্ট বাট অ্যাট এ ডিলেড টাইম। সেই টাইমের ব্যাপারে আপনার একটু ডিসস্যাটিসফাইড হবে, কিন্তু প্রশ্নটা দাঁড়াবে হচ্ছে যে পকেট থেকে কত টাকা চলে যাচ্ছে। তো এইটা নিয়ে এগুলো আগে কভার করেছি, এটা একটু স্কিপ করে যাচ্ছি। সো সেকেন্ড পার্টটাতে নিয়ে আসছি যে আমাদের আসলে আমি আপনি একটা রেগুলার কাস্টমার, আমাদের যেটা যদি সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টরসগুলোকে দেখেন বা সিচুয়েশন দেখেন আজকালকার, আমাদের অ্যাটেনশন স্প্যান, যে কোনো জিনিসের প্রতি মনোযোগ ধরে রাখার ক্যাপাসিটি কমে গিয়েছে। সেই 2000 সালের রিসার্চে দেখা গিয়েছে আমার আপনার একটা অ্যাভারেজ মানুষ 12 সেকেন্ড একটা টপিকের উপর অ্যাটেনশন দিতে পারে। যদি মনে করে যে এইটাতে আসলে সে খুব একটা সেন্স মেক করতে পারছে না, সুইচ করে আরেকটাতে চলে যায়। সেম ভাবে 2013-তেও করেছিল, করার পর দেখেছে 8 সেকেন্ডস। সো তার মানে উইথ টাইম আস্তে আস্তে কমছে, এখন 3.5 to 5 সেকেন্ডসের বলছে। সো তার মানে আমি আপনি আগের থেকে যে পরিমাণ ওয়েট করতাম, সময় দিতাম, আগ্রহ ধরে রাখতাম, এখন আমরা প্রচন্ড অধৈর্য হয়ে যাচ্ছি। আমরা কোনো কিছু হলে এখনই এখনই লাগবে, এখনই অ্যান্সার লাগবে, এখনই, এই টেন্ডেন্সিটা আমার আপনার ক্ষেত্রে অনেক হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন আমরা অনেক সময় ফুল মুভিটাও দেখতে চাই না, আমরা মুভি এক্সপ্লেইনড ইন 15 মিনিটস,
তারপরে হচ্ছে আহ, একটা পুরো সং এর একটা ছোট্ট পোর্শনটাকে বারবার রিপিট করে শুনি, রিলস দেখি। সো এই যে ইমপেশেন্স আমরা আগের থেকে কিছুটা হয়ে গিয়েছি, এইটা আমাদের, আপনার আমার এখানে বেশ কিছু রিসার্চের ফাইন্ডিংসটা আছে, এটা একটু দেখলে বুঝবেন যে আমি আপনি আগের থেকে অনেক বেশি আহ, মানে ডিমান্ডিং হয়ে গিয়েছি। এখনকার নাও মিন্স এখনই, এখনই হতে হবে। এই জন্য দেখেছেন কোম্পানিরা আপনার 30 মিনিটসের ডেলিভারি, আপনি 2 আওয়ার্সের ডেলিভারি, সেম ডে ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এরকম করেছে, বিকজ কাস্টমারের একটা সেগমেন্টরা তারা আসলে অস্থির করে ফেলছে এবং তার জন্য দে আর রেডি টু পে এক্সট্রা প্রিমিয়াম, সেটার জন্য পে করতে রাজি হচ্ছে। এখন এটা আমাদের সাপ্লাই চেইনে কি ইম্প্যাক্ট করছে? সাপ্লাই চেইন ইম্প্যাক্ট অনেক দিক থেকে করছে। আমার ইনভেন্টরি হোল্ড করে রাখতে হচ্ছে বেশি, কারণ আপনি অর্ডার করেছেন, অর্ডারটা আমার আজকেই এই ডেলিভারি মানে চাবেন যে আমি যেন আজকেই আপনাকে এই ডেলিভারিটা করে ফেলি। সো আজকেই যদি ডেলিভারিটা করে ফেলি, তার মানে আমার হাতে প্রোডাক্টটাকে হোল্ড করে রাখা লাগবে, সো আমার ইনভেন্টরি হোল্ডিং কস্ট বেড়ে যাচ্ছে। সেকেন্ড অফ অল, আমার ইনভেন্টরি যদি আমি একটু কমিয়ে রাখারও চেষ্টা করি, আমার আপনাকে আজকের দিনে ডেলিভারিটা দেওয়ার জন্য আমার নাম্বার অফ রাইডার্সও কিন্তু বাড়বে। সো আমার অ্যাজ এ রিটেলার হিসাবে অথবা অ্যাজ এ ট্রান্সপোর্টার হিসাবে আমাদের ইনভেস্টমেন্ট আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, বিকজ আপনি আমি যদি একজন অ্যাভারেজ কাস্টমারের কথা বলেন, আগের থেকে আমরা অনেক বেশি ইমপেশেন্ট হয়ে গেছি। তার মানে আমরা এখনই এখনই প্রোডাক্টটা চাই। এটার কারণে সাপ্লাই চেইন পার্টনার যারা আছেন, তাদের লেভেল অফ ইনভেস্টমেন্ট আগের থেকে বেড়ে গিয়েছে। সেটা কি কিভাবে? ইন টার্মস অফ ইনভেন্টরি আগের থেকে বেশি হোল্ড করে রাখতে হচ্ছে, ইন টার্মস অফ ওয়্যারহাউসের সংখ্যা আগের থেকে অনেক বেশি হতে লাগছে, ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন অথবা রাইডার বলছেন, তার থেকেও কিন্তু অনেক বেশি সংখ্যা বেড়ে গিয়েছে। ইভেন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও দেখবেন, আগে যেরকম বড় বড় ভ্যান ছিল, এখন ছোট ছোট ভ্যানগুলোতে হয়েছে। ইভেন ফুড পান্ডাতে দেখেছেন, ইভেন ছোট ছোট ভ্যান থেকে নামতে নামতে ওরা এখন একজন বাইসাইকেল রাইডারও হয়ে গিয়েছে, মোটর বাইক রাইডারও হয়ে গেছে, বিকজ আমি আপনি এখনই প্রোডাক্টটা চাই। গাড়ি দিয়ে গেলে হয়তো সময় বেশি লাগবে, বড় গাড়িগুলো রাত্রে 10টার আগে ঢুকতে পারবে না, এই জন্য ছোট 1 টনের ভ্যানগুলো আছে যেটা দিনে সারাদিন ট্রাভেল করতে পারবে। ইভেন ট্রাফিক জ্যাম আছে, সেই ক্ষেত্রে মোটর বাইকও ইউজ করবে। ইভেন আরও যদি ট্রাফিক জ্যাম থাকে, নিয়ারেস্ট ডিস্টেন্সগুলোকে কস্ট এফেক্টিভভাবে আপনি পৌঁছানোর জন্য এই যে বাইসাইকেলগুলো আছে, অনেক জায়গাতে দেখবেন বাইরের দেশগুলোতে ড্রোনও ইউজ করে। সো আপনার আমার ইমপেশেন্ট হওয়ার কারণে সাপ্লাই চেইনের ইনভেস্টমেন্টটা আরো আরো বেড়ে গিয়েছে। সো যারা যারা রিটেলার আছেন, যারা যারা পার্সেল ক্যারিয়ার আছেন, তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেক অনেক বেড়ে গিয়েছে। এখন আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি যে সেই প্রোডাক্টটা তো কাস্টমারের বাসায় বা কাস্টমারের হাতে আমরা পৌঁছাচ্ছি, কাস্টমার আসলে প্রোডাক্টটা কি শুধু হাতে পেলেই খুশি হয়, নাকি তার জন্য আরো অনেক কিছু জিনিসগুলো সে খেয়াল করে? সো মূলত আমার ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো পারফর্ম করছে কিনা, আদৌ কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছে কিনা, সেটার দেখার জন্য বেশ কতগুলো ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর আছে। কিছু কিছু জায়গাতে 6টা দেখবেন, কিছু কিছু জায়গাতে 7টা দেখবেন। আমরা 6টা দিয়ে স্টার্ট করব। সো আমাদের একটা হচ্ছে, ইটস আ কল ওয়েদার ইউর ডিস্ট্রিবিউশন ইজ ঠিকমতো পারফর্ম করছে কিনা সেটা দেখার জন্য। প্রথমটা যেটা আসছেন, প্রথমটা হচ্ছে যে আপনি ক্লিক করলেন এবং করার পর হাতে যখন প্রোডাক্টটা পেলেন, এই ক্লিক অ্যান্ড কালেক্ট এর মধ্যবর্তী সময়টা যদি খুব বেশি সময় হয়ে থাকে, তাহলে কিন্তু আমি আপনি বেশ ভালো পরিমাণে বিরক্ত হয়ে যাব। এখানে যদি আমি দেখাতে চাই, মিনা বাজারের একটা আই গেস ওদের এখানে আসবে অনলাইনের, হ্যাঁ এসেছে, সরি, এই জায়গার মধ্যে থেকে ওরা বলেছে যে যে কোনো জায়গাতে ডেলিভারি ইন 59 মিনিটস, তার মানে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি আপনার ঢাকার বিভিন্ন সিলেক্টেড এরিয়াস গুলো আছেন সেগুলোতে তারা, আপনি এখানে দেখবেন আমার মাউসটা যেখানে রাখা আছে সেটা হয়তো ও দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে আরেকটু জুম করার চেষ্টা করি, এখানে টাইমটা দেখাচ্ছে, উপরে লেখা হচ্ছে ডেলিভারি ইন 59 মিনিটসের মধ্যে। তো এই যে আপনি ক্লিক করে কালেক্ট করছেন, তার মানে 1 ঘন্টার মধ্যে পাচ্ছেন। সো এইটা হচ্ছে রেসপন্স টাইম, সেটার মধ্যে থেকে হচ্ছে কি পরিমাণ সময় আমি একটা ক্লিক করছি এবং আমার হাতে পৌঁছাচ্ছি। এটা টাইমটা যদি খুবই শর্ট হয়, দেন উই আর ভেরি হ্যাপি, বিকজ এখন তো দেখেছেন আমি আপনি অধৈর্য হয়ে যাচ্ছি। ইভেন
আপনার অত দূরে যাওয়া লাগবে না, আপনি ফুড পান্ডাতে অর্ডার করেন, ফুড পান্ডাতে অর্ডার করে আপনাকে নর্মাল চার্জ যা করেন তার থেকে 10 থেকে 15 টাকা দিলে আপনাকে এক্সপ্রেস ডেলিভারি দিচ্ছে। তার মানে ইউজুয়ালি যদি 30 to 45 মিনিটসের মধ্যে দেয়, আপনি যদি এক্সট্রা 15 টাকা না 20 টাকার মতো এক্সট্রা পে করেন, করলে আপনাকে 25 20 to 25 মিনিটসের মধ্যে দিয়ে দিবে। ওই যে 10 মিনিট কম পাওয়ার জন্য কিন্তু আপনি এখন পেমেন্ট করতে রাজি হচ্ছেন। সো যদি রেসপন্স টাইমটা খুব কম থাকে, উই বিকাম ভেরি হ্যাপি। রেসপন্স টাইম যদি বেশি হয়ে যায়, তাহলে আমাদেরও স্যাটিসফ্যাকশন লেভেলটা ড্রপ করে যায়। প্রোডাক্টের ভ্যারাইটির ক্ষেত্রে বলেছেন, ডিস্ট্রিবিউশনের কাজ কি একটু খেয়াল করে দেখেন। সেই সাপ্লায়ারের কাছ থেকে পণ্যটা নিয়ে আপনার আমার কাছে সেগুলোকে অ্যাভেলেবল করে দেওয়া। তার মানে আমি যদি ওয়্যারহাউসে অথবা সরি আউটলেটে যাই, যাওয়ার পর দেখলাম যে শুধুই আপনার এসিআই এর পণ্য আছে, অন্য কোনো ধরনের পণ্যগুলো নেই, তার মানে কি হচ্ছে, আমার সাপ্লায়ারটা আমার ডিস্ট্রিবিউশনটা শুধুমাত্র একটা সাপ্লায়ারের কাছ থেকেই জিনিসপত্র নিতে সক্ষম হচ্ছে, অন্যগুলো থেকে হচ্ছে না। তার মানে আমার খুবই লিমিটেড রেঞ্জের প্রোডাক্ট, তার মানে একটা দুইটা সাপ্লায়ারের প্রোডাক্ট নিয়েই সে অস্থির হয়ে আছে, অন্য কিছু রাখতে পারছে না। এটা হতে পারে লোকাল, আর ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে কোনো বাইরের কোনো প্রোডাক্ট নেই, সমস্ত বাংলাদেশি প্রোডাক্ট। তার মানে আপনার ডিস্ট্রিবিউশনের ওই ক্যাপাসিটি নাই দেশের বাইরে, আউটসাইড দ্য জিওগ্রাফিক বাউন্ডারি, সেখান থেকে প্রোডাক্টটাকে সোর্স করে নেওয়ার। সো যত বেশি ধরনের প্রোডাক্টগুলোকে আপনার কাছে অ্যাভেলেবল করে দিবে, আপনি মনে করবেন বাহ, এর ডিস্ট্রিবিউশন তো খুব ভালো, তার মানে ইট ক্যান রিচ আউট টু ডিফারেন্ট সোর্সেস, ডিফারেন্ট সাপ্লায়ারের সবার কাছ থেকে পণ্যটাকে ট্রান্সপোর্টেশন দিয়ে নিয়ে আমার কাছে অ্যাভেলেবল করতে পারে। এটা হচ্ছে ওই ধরনের সিঙ্গারের মতো, একই ধরনের গান যারা গায়, আর সোনু নিগমকে শোনার চেষ্টা করবেন, সে ডিফারেন্ট ভার্সেটাইল সিঙ্গার, বিভিন্ন ধরনের গান একসাথে গেতে পারে। সো আপনার ডিস্ট্রিবিউশন, আপনার মধ্যে থেকে স্যাটিসফ্যাকশন লেভেলটা আরো একটু আপ হয়ে যাবে যদি দেখেন আপনার আর কাছে ডিফারেন্ট সোর্ট অফ প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করছে। চাল ডালের যদি আরো বছর খানেকের আগের কথা দেখেন, ওদের খুবই লিমিটেড রেঞ্জ অফ প্রোডাক্ট তাদের আর আর ওয়েবসাইটে ছিল। এখন তাদের ডিস্ট্রিবিউশনের ক্যাপাসিটি আগের থেকেও বেড়েছে, এখন ওরা ওয়াইডার রেঞ্জ অফ প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করছে। এখন অনেক ধরনের প্রোডাক্টগুলোকে আপনার আছে, কিন্তু যখনই ক্লিক করছেন, সরি স্যার, আউট অফ স্টক। তার মানে মেজরিটি প্রোডাক্ট আপনাকে নক করলেই বা ক্লিক করলেই দেখছেন প্রোডাক্টটাকে আগে আপনার স্টকে নেই। তার মানে আপনার ডিস্ট্রিবিউশন আপনার এর অন টাইমে, অথবা এই যে রিপিট অর্ডারগুলো যখন অন দেয়, আপনার সাপ্লায়ারের কাছ থেকে ঠিকমতো কোঅর্ডিনেট করে প্রোডাক্টটাকে আপনার জন্য অ্যাভেলেবল করতে পারে না। তার মানে একটা ডিস্ট্রিবিউশন, আপনার নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউশন ঠিকমতো পারফর্ম করছে কিনা, তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সে কত তাড়াতাড়ি প্রোডাক্টটা আপনাকে দিতে পারছে, কত ধরনের প্রোডাক্টটা সে আপনার কাছে অ্যাভেলেবল করতে পারছে, এবং আপনার যখনই একটা ডিমান্ড শো করছেন, সেই প্রোডাক্টটা কি সে তার কাছে মজুদ আছে কিনা। সেই তিনটা দিয়ে আমরা দেখছি যে আপনার ডিস্ট্রিবিউশন কতটুকু ঠিকঠাক মতো সার্ভিস করতে পারছে কিনা। আমরা বলেছিলাম আমাদের 6টা পয়েন্টস আছে। সো উই টকড অ্যাবাউট 3 অ্যান্ড উইল বি টকিং অ্যাবাউট দ্য রেস্ট অফ 3 নাও। এর পরের স্লাইডে দেখবেন আরো 3টা আসছে, যেটা আমি যদি একটু জুম করি তাহলে দেখবেন এই জিনিসটা, ম্যাগনিফাই স্লাইড, হ্যাঁ, এটা হয়তো দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আমি দারাজ থেকে একটা নেওয়া, দারাজ থেকে যখন যে কোনো সময় ডেলিভারি করেন, সে আপনাকে সব সময় আপনাকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করে, প্রোডাক্ট এখন কোথায় আছে, প্রোডাক্টটা কি এখন আপনার আর হাত থেকে বের হয়ে গিয়েছে কিনা, এখন আপনার কোথায় আছে, প্রতিটা পিন পয়েন্টে রিয়েল টাইম লোকেশনসও অনেক সময় দেওয়ার চেষ্টা করে। তার মানে আপনার ডিস্ট্রিবিউশনের পণ্যটা কোথায় আছে সেইটাকে পিন পয়েন্ট ট্র্যাক করা, রিয়েল টাইমের ইনফরমেশন অ্যাভেলেবল করতে পারার ক্যাপাসিটি মানেই হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন ইজ এফিশিয়েন্ট, ডিস্ট্রিবিউশনের ওই ক্যাপাসিটিটা আছে। কারণ আমি অ্যাজ এ কাস্টমার, আমার যখনই প্রয়োজন হবে আমি জানতে চাবো আমার প্রোডাক্টটা এখন কোথায় আছে, কতক্ষণ পরে প্রোডাক্ট আমি পাচ্ছি। ওই রিয়েল টাইমের ইনফরমেশনটা যদি আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করার মতো ক্যাপাসিটি থাকে, দ্যাট মিনস ইয়োর ডিস্ট্রিবিউশন আপনার আলহামদুলিল্লাহ সে ঠিকঠাক মতো ট্র্যাক করতে পারছে, সেই ক্যাপাসিটিটা আছে। এটাকে আমরা টি বলি, ট্র্যাক অ্যান্ড ট্রেস। সো আমরা রিয়েল টাইমে প্রোডাক্টটা কোথায় আছে, কোন পয়েন্টে আছে, কোথায় মুভ করছে, এই সকল ইনফরমেশন যদি আপনি একজন কাস্টমারকে টাইমলি দিতে পারেন,
তাহলে আপনার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কাস্টমার ইজ ভেরি স্যাটিসফাইড। আমরা যেরকম প্রায়শই দেখি, দেখবেন আপনার দারাজেও দিচ্ছে, ডিএচএলও দিচ্ছে, মোস্টলি বাইরের ফেডেক্সের কথা বলেন, এগুলোতে সবসময় দিয়ে থাকে। আরেকটা জিনিসটাকে বলছি যে নিচেরটায় দেখবেন একটা লোগো দেওয়া আছে, গ্যাজেট অ্যান্ড গিয়ারের লোগো। এটাকে বলা হচ্ছে, আমরা কেন এটাকে দিয়েছি একটু আসবো। ডিস্ট্রিবিউশনের কাজ মূলত সাপ্লায়ারের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে আপনার ডোর স্টেপে বা আপনার কাছে প্রোডাক্টটা অ্যাভেলেবল করা। তার মানে সে সাপ্লায়ারের কাছ থেকে পণ্যটা নিবে, নিয়ে আপনার কাছে হাতে পৌঁছে দিবে। তো নতুন প্রোডাক্ট যখন আসে, আমরা কি চাবো? নতুন প্রোডাক্ট আসার সাথে সাথেই যেন সে আপনার আমার জন্য শোরুমে প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করে রাখে। যদি সেইটা প্রোডাক্টটা লঞ্চ হওয়ার সাথে সাথেই বা লঞ্চ হওয়ার একেবারে পরপরই করতে না পারে, তাহলে আমরা বলবো আপনার ডিস্ট্রিবিউশনটা কি? এই ডিস্ট্রিবিউশন প্রোডাক্টটা লঞ্চ হয়ে গিয়েছে, এখনো আমাদের কাছে অ্যাভেলেবল করতে পারেনি। যেটা গ্যাজেট অ্যান্ড গিয়ার বা আরো অন্যান্য কোম্পানিগুলো আছে, যারা আইফোনের যখন লঞ্চ হয়, তার মধ্যে দেখবেন ইউএসএ বা অন্যান্য দেশগুলো থেকে লঞ্চ হওয়ার সাথে সাথে 1-1.5 দিনের মধ্যেই প্রোডাক্টটাকে আপনার আমার জন্য অ্যাভেলেবল করে রাখতে পারে। সো তার মানে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ বা প্রোডাক্ট লঞ্চ হওয়ার পর কত তাড়াতাড়ি এইটাকে মার্কেটে অ্যাভেলেবল করার মতো আপনার ক্যাপাসিটি আছে, সেই সাপ্লায়ারের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে চ্যানেলের মধ্যে দিয়ে কত তাড়াতাড়ি সময়ে আমার জন্য অ্যাভেলেবল করে রাখতে পারছেন। এটা যদি পারেন, দেন আই উইল বি ভেরি হ্যাপি। যদি না পারেন, দেরি হতে থাকে, যত বেশি দেরি স্যাটিসফ্যাকশন লেভেলটা কমতে থাকবে। এটাকেই বলা হয় টাইম টু মার্কেট। দ্যাট মিনস কত টাইম লাগছে মার্কেটে কাস্টমারের জন্য প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করা, এটা বলা হচ্ছে। লাস্টলি যেটাকে আমরা দেখার চেষ্টা বলছি, সেটা হচ্ছে ইজি রিটার্ন। এখন ডিস্ট্রিবিউশনের আমরা আগে সাপ্লাই চেনের একটা দেখেছিলাম, সবচেয়ে লাস্ট অপশনটা কি ছিল? আমি যদি পরের স্লাইডটাতে যাই, সবচেয়ে লাস্ট ফাংশনটা ছিল হচ্ছে রিটার্ন। তার মানে প্রোডাক্টটা তো আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি, পৌঁছে দেওয়ার পর যদি কোনো ইস্যুস থাকে, সেই ইস্যুজের কারণে আপনি প্রোডাক্টটাকে নাও অ্যাকসেপ্ট করতে পারেন। হতে পারে ফল্ট, হতে পারে না প্রোডাক্ট অর্ডার করেছেন 10টা, আমি দিয়েছি 12টা, হতে পারে প্রোডাক্ট অর্ডার করেছেন 10টা, আমি দিয়েছি 6টা। যে কোনো কারণে প্রোডাক্টটাকে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন না, প্রোডাক্টটা আমার কাছে দিয়ে দিবেন। এখন আমার কি কাজ হবে? আবার পুনরায় পিছনের পয়েন্ট যেটা আছে, পূর্বের পয়েন্ট যেটা আছে, ধরেন আমার মিনাবাজার থেকে একটা গুডস নিয়ে আমি আপনার বাসায় গিয়েছি, আপনি অর্ডার করেছেন কোল্ড ক্রিম, আমি নিয়ে গিয়েছি ভ্যানিশিং ক্রিম। এখন আপনি কি করবেন? আমাকে যদি রিটার্ন দিতে বলেন, বলেন যে আমি আপনার পণ্যটা নিব না, আমার সেটা অ্যাকসেপ্ট করতে হবে, বিকজ ইট ওয়াজ এ রং অর্ডার। আমি তখন বলবো সরি স্যার, পারবো না, আপনি একটু কষ্ট করে দিয়ে আসেন, বিকজ আমার আর গাড়ি তো আবার ওদিকে যাবে না। আপনি ইউ উইল বি ভেরি ভেরি আনহ্যাপি যে আপনার, তাহলে কি ধরনের আপনার এর অপারেশন করেন? প্রোডাক্টটা ভুল দিয়েছেন, সেটা কি আপনারা নিজেরা নিতে পারবেন না? এই কাজটা সার্টেনলি লজিস্টিক আমাদেরই হওয়ার কথা। তার মানে এনি রং আইটেমস, ফল্টি আইটেমস যখনই কাস্টমার রিসিভ করবে, সেটা নেওয়ার পর যদি ইফ হি অর শি ডাজন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্যাট, আমার কাছে দিয়ে দিবে। আমার লজিস্টিকের কাজ হচ্ছে সেই পণ্যটা পুনরায় আমার ওয়্যার হাউসে নিয়ে যেয়ে সেইটাকে প্রসেস করা। এইটা যদি আমি করতে পারি উইদাউট অ্যাকচুয়ালি গিভিং ট্রাবল টু দ্য কাস্টমার, দেন কাস্টমার উইল বি ভেরি ভেরি হ্যাপি। ইফ নট, তাহলে বলবে যে আপনার ডিস্ট্রিবিউশনের ফরওয়ার্ড লজিস্টিক মানে সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে এসে কাস্টমারের কাছে পৌঁছানোর মতো ক্যাপাসিটি আছে, কিন্তু কাস্টমারের কাছ থেকে যখন কোনো ফল্টি প্রোডাক্ট বা এনি রিটার্ন, সেটা নিয়ে পিছনের এর পৌঁছানোর মতো ক্যাপাসিটি নাই। এটা হচ্ছে আপনার গাড়ির ড্রাইভিং এর মতো। আপনি সামনের খুব ভালো চালাতে পারেন, যখন ব্যাকে পার্কিং করতে বলেন তখন রিভার্সে আপনি তখন ভালো মতো পারেন না, তখন আমি কি বলবো? ইউ আর নট এ গুড ড্রাইভার। আপনি শুধুমাত্র ফরওয়ার্ডে চালাতে পারেন, যখন রিভার্সে ব্যাক করতে বলা হয় তখন আপনি ঠিক মতো করে পারছেন না। সো আমরা মূলত এই 6টা ফ্যাক্টরস দেখে আমরা ঠিক করি যে সাপ্লায়ার, সরি, আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা ঠিকঠাক মতো পারফর্ম করছে কিনা। যদি এগুলো ঠিকঠাক করে থাকে, দেন কাস্টমার উইল বি ভেরি হ্যাপি। ইফ নট, তার লেভেল অফ স্যাটিসফ্যাকশনটা একটু একটু কমতে থাকবে।